পৃথিবীতে বর্তমান আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বারিধারা রহমত, অসংখ্য বারিধারা রহমত, আল্লাহর দয়া গোটা বিশ্ববাসীর উপরে, মুসলিম মিল্লাতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করতেছেন। ওই রহমত বরকতের আমরাও ভাগীদার হওয়ার তৌফিক পেয়েছি, সৌভাগ্য পেয়েছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। এক মাস পর্যন্ত সিয়াম পালন করবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মুসলিম মিল্লাতের জন্য তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য উপহার স্বরূপ আজকের এই দিন দিয়েছেন। মূলত আমাদের গোটা মুসলিম জাতির রমজানুল মুবারকের মাস শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিদিনই একটা করে সময় আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছিলেন, যে সময়টা ছিল আমাদের জন্য আনন্দের। সুবহানাল্লাহ বলবো না আমরা? সব সময় প্রতিদিনই একটা মুহূর্ত ছিল যে একটা আমাদের আনন্দের মুহূর্ত ছিল। তো এই বিগত যে 29টা সিয়াম পালন করলাম, এই 29টা দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারের আগ মুহূর্তে আমাদেরকে যে সময়টা দিয়েছিলেন, এই সময়টা ছিল আমরা মুসলমানদের জন্য, আমাদের জন্য আনন্দের সময়। সুবহানাল্লাহ। কারণ সারাদিন পর্যন্ত সিয়াম পালন করবার পর যখন আপনি ইফতার সামনে নিয়েও আল্লাহর দরবারে মোনাজাত করেছেন, অথবা আপনার অন্তরে জিকির চালু ছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত, আল্লাহর স্মরণে আপনি মানে বারবার আপনার জিহ্বা চালাচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যটাকে খুব আনন্দের সহিত উপভোগ করতেন। আর রাসূলুল্লাহ বলতেন যে এই জন্য ইফতারের আগ মুহূর্তে অসংখ্য বান্দাবান্দিকে, যে সব বান্দাবান্দিদের এই জিকির, রোজা, কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে মকবুল হয়, ভালো লাগে, আল্লাহ তাদেরকে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু একদিন ছিল না, গোটা 29 দিনের 29টা দিনই ছিল। যাই হোক, আমরা তো অনেকবার শুনেছি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মুবারক মাসের চাঁদ উঠে যায় তখন আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয় আর জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। শয়তানকে আল্লাহ শৃঙ্খলা বদ্ধ করে। একটা বিষয় আমরা যদি খুব ভালোভাবে গতকাল খেয়াল করতে পারতাম, তাহলে শয়তানকে যে শৃঙ্খলাবদ্ধ করা হয় এটা আমরা বুঝতে পারতাম। অথবা আজকেও যদি আমরা খেয়াল করি, শয়তান যে গতকাল চাঁদ ওঠার পর পর ছাড়া পাইছে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। কারণ বিগত দিনে দেখবেন যে যারা মসজিদের দিকে ইতিপূর্বে কখনোই আসতো না, তাদেরও দিলটা মসজিদের সঙ্গে ঝুলন্ত ছিল, মসজিদে তাদেরও আসতে ভালো লাগতো। কিন্তু চাঁদ ওঠার পর কি হয়েছে, ওই যেসব ভাইরা রমজানের পূর্বে আসতো না, রমজান শেষ, এই রমজানের পর এরা আবারও আসবে না। সুবহানাল্লাহ বলবেন নাকি? নাউজুবিল্লাহ বলেন। শয়তান যে ছাড়া পাইছে এটা একটা প্রমাণ যে শয়তান আবারও চলে আসছে। এখন তাদের আপন আপন ভাইদেরকে আবার নিজেদের দলে আবার টেনে নিয়ে গেছে। কাজে আমরা যদি শয়তানের দলে নিজেকে যদি আপনার রাখতে না চাই, তাহলে আমাদের করা লাগবে কি? রমজানে যেরকম মসজিদে আসতাম, ওরকম মসজিদে রমজানের পূর্বে মসজিদে আসতাম না, রমজানে আসলাম, রমজানের পর আবারও আসবো না। রমজানের পূর্বে শয়তানের দলে ছিলাম, রমজান চলে গেল, আবারও শয়তানের দলে আমি নিজেকে সদস্য বানাই নিলাম। এখন বলে শয়তানের দলের সদস্য কেউ হতে চাবো আমরা? কেউ চাবো না। আল্লাহ সকলকে হিজবুল্লাহর দলে, আল্লাহর দলে, হিজবুল শয়তানের দলে নয়, শয়তানের দলে নয়, আল্লাহর দলে নিজেকে ভিড়বার, নিজেকে আল্লাহর দলের সঙ্গে সম্পৃক্ত করবার এবং আমরণ মৃত্যু পর্যন্ত এই দলের সঙ্গে লেগে থাকবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। গোটা রমজানুল মুবারক মাস মুমিনদের জন্য ছিল আনন্দের, তৃপ্তির। এবার রমজান চলে গেল, এবার আনন্দের দিন চলে আসলো, ঈদের দিন চলে আসলো, ফজরের নামাজ এবার যারা আমরা পড়েছি তাদের জন্য খুশ নসিব, সৌভাগ্য সংবাদ। আর যারা নাকি ফজরের নামাজ পড়লাম না, তাদের জন্য বদনসিব, দুঃসংবাদ একটা আছে। সুসংবাদ মুমিনদের জন্য যেমন আছে, অপরদিকে যারা নামাজ পড়লাম না তাদের জন্য একটা দুঃসংবাদ আছে।
এই দুই সংবাদের কথা বলে আজকের আলোচনা শেষ করে এরপর বাড়িতে যাওয়ার জন্য রাজি আছেন না নাই? এর আগে তাড়াহুড়ো করবেন না? কোন তাড়াহুড়ো আছে নাকি? মুসলমানদের জন্য ঈদের নামাজটা পড়া এটা সবচেয়ে একটা আনন্দের মুহূর্ত। সুবহানাল্লাহ। ঈদের নামাজ পড়লেন এরপর অতটা আনন্দ লাগবে না। ঈদের নামাজের পর অতটা আনন্দ লাগে না, অথচ ঈদের নামাজ পড়ার আগে আনন্দ লাগে। তাহলে দুটা সংবাদ আমরা শুনবো। একটা হলো ফজরের নামাজ জামাতে যারা পড়েছি তাদের জন্য আনন্দময় মুহূর্ত, আনন্দময় সংবাদটা কি। দুই নাম্বার, যেসব ভাইয়েরা আজকের ফজরের নামাজ পড়লো না তাদের জন্য দুঃসংবাদটা কি। এই দুই সংবাদ আমরা শুনে এই দুইটা নিউজ, দুইটা হেডলাইন শোনার পর বাড়ির দিকে যাবো। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। রমজানুল মুবারক মাসের প্রতিদিন যখন আমরা ইফতার সামনে নিয়ে রবের দরবারে প্রার্থনা করতাম, দোয়া করতাম, রব্বে কারীম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেন, হারে ফেরেশতারা রে, যাদের ব্যাপারে তোমরা নালিশ করছিলা যে এদেরকে দিয়ে কোনো কাজ হবে না, এরা দুনিয়ায় গিয়ে রক্তপাত ঘটাবে, মারামারি করবে, এদেরকে সৃষ্টি করার কি প্রয়োজন আছে? আমরাই তো আপনার তাসবিহ পাঠ করতেছি, আপনার হামদ নাত যা প্রয়োজন সবগুলো আমরাই গাইব। এই মানুষকে দুনিয়ায় পাঠানোর কোনো প্রয়োজন হবে না, নিষ্প্রয়োজন হয়ে দাঁড়াবে। এই ফেরেশতারা দেখ আমার বান্দার সামনে হালাল খাদ্য, খেজুর আছে, বুটবুন্দিয়া আছে, এরপর হালাল খাদ্য অন্যান্য অনেক কিছুই থাকে, তারপর আমার বান্দা খায় না। ফেরেশতারা কেন খায় না জানো? আল্লাহ মনে হয় জানে না। জানার পর জিজ্ঞেস করে কেন? গুরুত্ব বোঝার জন্যে। আল্লাহ বলে ফেরেশতারা খায় না কেন? ফেরেশতারা বলে রব্বে কারীম তারা খায় না, এটা আপনার আদেশ, আপনার হুকুম। আপনি হুকুম করেছেন সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো পানাহার, কোনো খাদ্য কোনো গ্রহণ করা যাবে না। আপনার হুকুম পালন করার জন্যই তারা খাদ্য সামনে থাকার পরও খায় না। রব্বে কারীম বলে যারা আমার হালাল খাদ্য সামনে থাকার পরও খায় না বান্দারে, তার জন্য পুরস্কার কি হতে পারে? ফেরেশতারা বলে আপনি যা ভালো মনে করেন আপনার বান্দার জন্য তাই দিয়ে দেন। আল্লাহ বলেন আমার এই সকল বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। কখন মাফ করে দিলাম? ইফতারে। আমরা তো মাফ পাবো কেমনে? ইফতারের আগ মুহূর্তে অনেক পুরুষ আছে স্ত্রীর সঙ্গে একটু লাগি যায়, মানে রোজা তার মাথায় সরি বসছে। ইফতারটা এরকম হইল কেন? সেরকম হওয়ার কথা ছিল, হইল না। ইফতারের আগ মুহূর্তে আমরা এত বেশি ব্যস্ত হয়ে যাই, রবের দরবারে একটু রবকে স্মরণ করবো এটা বেমালুম ভুলেই যাই। মনে করি খাওয়াটাই মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, অথচ খাওয়াটা, ইফতারটা আপনার আমার জন্য অতটা গুরুত্ব ছিল না। একটা খেজুর খাইলেও রোজা ভাঙত, বিরিয়ানি 5 প্লেট খাইলেও তবে আপনার রোজা ভাঙত। কিন্তু জিকির যদি আমরা করতে পারতাম, ফলাফল স্বরূপ আমরা রবের কাছে মাপ পাইতাম কিনা? আমরা বিগত দিনে যারা রবকে স্মরণ করে নেয়, ভুল করছি না সঠিক করছি? জোরে বলেন কি করছি? আগামীতে আল্লাহ যদি হায়াতে রাখেন তাহলে আমরা সঠিক পথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজানুল মুবারক মাস চলে গেল, এবার ঈদের দিন চলে আসলো। আরো একটা সুসংবাদ, আরো একটা স্বাগত জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় বেঁধে দিলেন। সেই সময়টা কি? এই নিউজটা, সংবাদটা আমরা সর্বশেষ বলবো। এর মাঝে আমাদের শবে কদর নামক রাত ছিল কিনা? শবে কদর তো 27 তারিখেই হয়েছে। কি কর? শবে কদর 27-এ রমজান হয়েছে, এটা না? এটা না, রাসূলুল্লাহ বলেন বেজর রাত্রিতে তালাশ করো, 21, 23, 25, 27, 29, এই 5 রাতের যে কোনো এক রাতে তালাশ করো। তাবারানীর বর্ণনা, একটি বর্ণনা এসেছেন, তাবারানীর লেখক বলেন 27-এর সঙ্গে যদি জুমার রাত মিলে যায় তাহলে সেখানে 99% সম্ভাবনা থাকে শবে কদর হওয়ার। এবারের বছরে কিন্তু 27-এর সঙ্গে জুমা মিলছিল। খেয়াল করছিলেন কি? 27 তারিখে জুমা, তারপর 99% ছিল। কিন্তু আমরা কতটুকু তালাশ করছি? আমরা সব কিছুই তালাশ করি, কিন্তু ইবাদত নির্ভেজাল করতে হবে, এই ব্যাপারে আমাদের এত গাফলতি, এটা বলে শেষ করা যাবে না। আপনি ধান গাড়বেন, আলু গাড়বেন, কোথায় গেলে বীজ ভালো পাবেন, কোন দোকানের ঔষধ ভালো পাবেন, এটা মাথায় খুব ভালো ঢোকে, খুব বোঝেন।
ইবাদতের ব্যাপারে হুজুর আমি বুঝি না, দুনিয়ার সব বুঝি কিন্তু ইবাদত বুঝি না, আবাদ বুঝি কিন্তু ইবাদত বুঝি না। এই যে অজুহাত গুলো আমরা দেখাই, এগুলো মূলত শয়তানের ধোঁকা। কার ধোঁকা? শয়তান আমাদেরকে বুঝায় দেয় তোর দ্বারা এগুলো হবে না, বয়স তো অনেক হয়ে গেছে, এখন কি আর কোরআন হাদিস পড়া সম্ভব, বোঝা সম্ভব? শয়তান এরকম একটা প্রাচীর দিয়ে আমাদেরকে সত্য থেকে বিমুখ করে দেয়, আর আমরা ওটার উপর থেকে থেকে নিজেকে এত বেশি গাফেল বানায় ফেলছি, ধরেই নিছি যে আমরা ইসলাম আসলে বুঝবো না, হুজুররা যা বোঝাবে তাই বুঝবো, এইটাই আমরা বুঝে নিছি। অথচ এইটা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছেন, ওখানে আল্লাহ প্রথম বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও পৃথিবীর মানব মণ্ডলী, পড়ো তোমার রবের নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যে রব তোমাদেরকে সৃষ্টি করছেন রক্ত থেকে, যে রব তোমাদেরকে সৃষ্টি করছেন এক ফোঁটা নাপাক পানি থেকে, মুদগা থেকে, আলাক থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বে কারীম বলেন, প্রথম যখন আয়াত নাজিল করলাম, পড়ার কথা বললাম মানুষ, এবার কোরআন কারীমের সর্বশেষ রাসূলের 23 বছর জিন্দেগীর সর্বশেষ যে আয়াতটা নাজিল করলাম, ওই আয়াতই বলে দিলাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমাদেরকে এই যে দুনিয়ায় পাঠালাম বান্দা, আর 23 বছর যাবত রাসূলের জিন্দেগিতে এই দুনিয়ার জীবনে তোমাকে কি করতে হবে তার জন্য একখানা গাইডলাইন দিলাম, কিতাব দিলাম, আইনের বই দিলাম। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের গাইডলাইন দেখার প্রয়োজন হবে না। তুমি এই গাইডলাইনের আলিফ বিসমিল্লাহর পা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত দা দিয়ে দিয়েছি, পাস হয়ে গিয়েছে, যথেষ্ট হয়ে গিয়েছে। এই কোরআনকে বা যদি মানতে পারো বান্দা, তাহলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমি রবের সামনে দাঁড়াতে হবে, তাহলে তোমার জবাবটা রবের কাছে সঠিক দিতে পারবা। আর এই গাইডলাইনকে যদি মাইনাস করে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র ধরো, তাহলে মনে রাখো সুম্মা ইলাইনা তুরজাউন, রবের সামনে যখন দাঁড়াবা তখন জবাবদিহি করতে পারবা না। তাহলে ফিরে আসতে হবে কোথায়? কার কাছে আসতে হবে? শুধু এগুলো আমরা শুনি আর বের করে দেই। হুজুররা যখন মাহফিলে মসজিদে বলে তখন হ্যাঁ হ্যাঁ মাথা নড়াই, বের হওয়ার পর মন্তব্য হুজুরের করে কান নাই, খালি এগুলো বলে, এগুলো কিন্তু মন্তব্য করি। ভালো করে মনে রাখবো, কোরআনে কারীমের অর্ধেক অংশ নয়, কোরআনের একটা শব্দ নিয়েও যদি আমাদের কোনো চিন্তা চেতনা ভিন্ন হয়, এটা মনে হয় এরকম হলে হয়তো এতটুকু হেরফের কম বেশি হলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। কোরআনে কারীম বলছেন, গোটা কোরআন না, শুধু কোরআনের একটা শব্দ যদি আমরা বলি যে এটা এরকম হওয়া উচিত ছিল না, এরকম হলে মনে হয় ভালো হতো, ঈমান আমাদের শেষ হয়ে যাবে। এজন্য কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে আমাদের বুঝতে হবে। আল্লাহ কোরআন বুঝবা, আমল করবা, তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। তাহলে সবে কদর ছিল কত কত রাত? 21, 23, 25, 27, 29, এই 5 রাত। এখন এই 5 রাতে আমাদের করণীয় গুলো কি কি ছিল? আমরা হয়তো অনেকে করেছি, অথবা কেউ হয়তো করিনি। যারা করেছি হয়তো বা শতভাগ করতে পারেন, তাদেরকে এখন আজকে বলে দিচ্ছি, মনে রাখবেন। ইশার নামাজটা অবশ্যই জামাতে পড়বেন এবং ফজরের নামাজ জামাতে পড়বেন। শুধু এটা রমজানের না, রমজানের বাহিরেও পড়বেন। ইশা এবং ফজর এই দুই নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, যারা এই দুই নামাজে গাফলতি করে, অলসতা করে, এরা হলো মুনাফিক। একই এই দুই ওয়াক্ত নামাজের ফজিলত মর্যাদা যদি আমার উম্মত জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে হাজির হয়ে যেত। এই দুই ওয়াক্ত নামাজের এত বেশি ফজিলত, নবীজি বলেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়লো, সে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কিয়াম পালন করলো। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, সে বাকি অর্ধরাত, পূর্ণ রাত, ঈশার ফজর পড়ার কারণে পূর্ণ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নফল নামাজ আদায় করলো। রাকাতাইনি ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যে ব্যক্তি আদায় করলো, গোটা দুনিয়ার সম্পদের মালিক যদি এক ব্যক্তিকে বানায় দেওয়া হয়, আর এই সম্পদটা যদি ওই আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় খরচ করে দান করে দেয়, যা সব হবে ফজরের 2 রাকাত সুন্নত পড়ার কারণে, তার চেয়ে বহুগুণ সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়।
গোটা দুনিয়ার মালিক, সম্পদের মালিক হয়েছেন আপনি, সবটা আল্লাহর রাস্তায় ব্যয় করছেন, যা সব পাবেন। ফজরের 2 রাকাত সুন্নত করলে তার চেয়ে বহুগুণ সব বাড়ায় দেয় কে? শুধু সব বাড়ায় দেয় না, ফজরের নামাজ পড়ার পর যে ব্যক্তি মসজিদে কিছুক্ষণ অপেক্ষা করে, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করলো, এরপর 23 মিনিট বা 17 মিনিট পর 2 রাকাত নামাজ পড়ল, আল্লাহর হাবিব বলেন সে ব্যক্তি একটা কবুল উমরা করার সওয়াব পেয়ে গেল। আবার যদি কোনো ব্যক্তি আরো 2 রাকাত, মোট 4 রাকাত নামাজ পড়ে, নবীজি বলেন ওই 4 রাকাত নামাজ পড়বার কারণে মাগরিব পর্যন্ত বান্দার যত হাজত সবগুলো আমার রব্বুল আলামিনের জন্য পূরণ করা ওয়াজিব হয়ে যায়। 2 রাকাত ফজরের নামাজ পড়লে আপনার যা প্রয়োজন, এই সব প্রয়োজনগুলো আপনার পূরণ করে দিবে। এই কথাটা বলছেন কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের কথা বিশ্বাস নাই কারণে মাঝে মাঝে মিথ্যা বলা হয়। কথা বুঝতেছেন? নবীজি কখনো মিথ্যা বলেননি, নবীজি যা বলেছেন সবটা কার পক্ষ থেকে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল কোন কথা মন থেকে বলে না। আমি রব যতক্ষণ পর্যন্ত ওহী করি না, ফেরেশতা পাঠাই না, ততক্ষণ পর্যন্ত বলে না। শুধু বলে না তা না, ফেরেশতা জিবরাইল যেভাবে বলেন ওইভাবেই রাসূলুল্লাহ বলার চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল বলছেন ফজরের নামাজ পড়লে এবং ফজরের পর কিছু ইবাদত করলে সারা দিনের সমস্ত কাজের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। আল্লাহ যেহেতু নেওয়ার ওয়াদা করছেন, আমার ভাইরা আমরা কি আল্লাহর এই ওয়াদার উপর তাওয়াক্কুল রেখে আমাদের জিন্দেগি চালাইতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজে খুব গুরুত্ব দিব। ফজরের নামাজে গুরুত্ব এজন্য দিব, মুসলমান আমরা যত কিছুই আপনার যা কিছু করি না কেন, এই করব সেই করব, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, এইটা করব এইটা করব, সব স্লোগান মাশাআল্লাহ সুন্দর আছে, কিন্তু ফজরের নামাজে আসি না। আপনার এই স্লোগান অহিত। এই স্লোগান কি? কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই কিন্তু ফজরের নামাজে আসি না। মুনাফিক মার্কা মুসলমান দিয়ে রাষ্ট্রে কোরআন যাবে না, কোরআন কতদিন পর্যন্ত কায়েম হবে না। এ কথাটা আমার নয়, পাকিস্তানের তারিক জামিল হাফিজাহুল্লাহ তার বয়ান আমি নিজ কানে শুনেছি। বাংলাদেশের দ্বিতীয় আপনার তারেক জামিল, তারেকে সানি যাকে বলা হয়, নজরুল ইসলাম কাসিমি, তার বয়ানও শুনেছি। তিনি বলেন যে আমি আমেরিকায় গেছিলাম সফরে, এটা বলেই শেষ করব। আমেরিকায় গেলাম সফরে, যাওয়ার পর একজন ইহুদির সঙ্গে সাক্ষাৎ হলো, ইহুদি পণ্ডিতের সঙ্গে। ইহুদি পণ্ডিত বলল যে তারেক জামিল শোনো, এত মেহনত করে লাভ নাই, দুনিয়ায় তোমাদের খেলাফত, তোমাদের ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, মুসলমান ক্ষমতায় আসবে না, আমিরত্ব করতে পারবে না, যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের নামাজের সংখ্যা জুমার সমপরিমাণ না হবে। জুমা পরিমাণ মুসল্লি ফজরের জামাতে না হলে কখনোই পৃথিবীতে খেলাফত কায়েম হবে না। কথাটা তত্ত্বটা ফাঁস করছে কে? ইহুদিদের পণ্ডিত। কে? ইহুদিদের পণ্ডিত। তাহলে ইহুদিদের পণ্ডিত কি না বুঝি বলছে? তারা বুঝেই বলছে। এজন্য ফজরের নামাজে গুরুত্ব সহকারে আসা। হয়তো ফজর আসর মাগরিব ইশাতে পারি নেবেন, ফজর ঘুম তো নষ্ট হয়ে যাবে না, এই ফাজলামি করা যাবে না। আমাদেরকে অবশ্যই এই আল্লাহ রাসূল যে কথাগুলো বলছেন সেগুলো মুসলমান হিসাবে, মুমিন হিসাবে অবশ্যই শতভাগ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো মেনে চলা দরকার। ওটার মধ্যেই কল্যাণ, এর বাইরে কল্যাণ। তাই আমরা ইনশাআল্লাহ ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কথা বুঝবার, আমল করবার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। 9টার নামাজ আমরা ইনশাআল্লাহ এখন নিয়ত করব। যারা এখনো পর্যন্ত বাইরে আছে মুসল্লিরা এখনো আসতেছে, তাহলে আমরা একটু আরো 5 মিনিট সময় নিতে পারি। কি বলেন? 5? হ্যাঁ, 10 মিনিট দেবো। 10 মিনিট। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। যেহেতু সময় হয়ে গেল, তাহলে আরো দুই একটা কথা বলে দিই, খুব গভীর ভাবে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জিনিসকে 3টা জায়গায় শর্ত করে দিয়েছে। 3টা জিনিস কবুল করবেন 3 শর্তে। বলেন তো কথাটা কি বলছি? 3 জিনিস আল্লাহ কবুল করবেন 3 শর্তে। কয় জিনিস? মানে একটু বলবেন এই কারণে যেন মনে থাকে, বলার দ্বারা মনে থাকে বেশি। 3 জিনিস আল্লাহ কবুল করবেন 3 শর্তে। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। সাথে আল্লাহ 8 জায়গায় বলেছেন আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো।
আল্লাহ বলছেন নামাজ আদায় করো, আবার ৮ জায়গায় বললেন যাকাত আদায় করো। তার মানে ও সম্পদশালী ভাই, ও ধনী ভাই, নামাজি ভাই, যদি সম্পদ থেকে থাকে, যাকাত যদি ফরজ হয়, যাকাত আদায় না করা পর্যন্ত নামাজ রবের দরবারে কবুল নয়। যাদের সম্পদ নাই নামাজ পড়ি, নামাজ কবুল হবে। সম্পদ আছে নামাজ পড়ি কিন্তু যাকাত দেই না, এই নামাজ কবুল হবে না। বলছে কে? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজ পড়লাম যাকাত দিলাম না, নামাজ কবুল হবে না। নামাজ পড়লাম যাকাত দিলাম, আল্লাহ যাকাতও কবুল করবেন, নামাজও কবুল করবেন। কথাটা বলছেন কে? ২ নাম্বার, রমজান মুবারক মাস চলে গেল, 3 ব্যক্তির জন্য আল্লাহর হাবিব লানত করেছেন। 1 নাম্বার হলো যে ব্যক্তির সামনে আমি বিশ্ব নবীজির নাম বলা হলো, হযরত মুহাম্মদ, আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবীর নাম নেওয়া হলো, আর আমার নাম শোনার পর সে আমার প্রতি দরুদ প্রেরণ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কথাটা রাসূলুল্লাহ যেখানে সেখানে বলেন নাই। এই পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট পবিত্রতম স্থান মসজিদের ভেতরে, তাও আবার মিম্বারের উপরে ওঠার সময় বলেছেন। নবীজির নাম শুনলে বলতে হয় কি? 2 নাম্বার, ওই সকল ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাক যারা রমজান পেল কিয়ামের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দান সাদকার মাধ্যমে নিজের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। আরো একটা কথা বলে দেই, মনটা বড় খারাপ হয়ে যাবে। সত্য কথা বড় তিতা লাগে, লাগলেও তো কিছু করার নাই, কারণ কোরআন সুন্নাহ বলাই লাগে। ওই সকল ব্যক্তির জন্য ঈদগাহের ময়দান আজকে নয়। রাসূলুল্লাহ ডাইরেক্ট এর সাথে কথা বলেছেন, যারা সিয়াম কিয়াম করলো না, রোজা রাখলো না, তারাবি পড়লো না, ওই সকল মুসলমান যেন আমাদের ঈদগাহে না আসে। কত গাফিল ছিলাম ভাই, রোজা করলাম না, সিয়াম পালন করলাম না, কিয়াম করলাম না, তারাবি পড়লাম না, এরপর ঈদের মাঠে এসেছি। আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে খাট ধরে এই মাঠ থেকে বের করে দিতেন। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মহব্বত করেন আপনাকে, এজন্য এরপর আপনি সুন্দর করে এই মাঠে এসেছেন। আল্লাহ আপনাকে কিন্তু ওপেন করে দেন নাই, এই বান্দা নামাজ পড়ে নাই, মাঠে ঢুকতে পারবা না, এরকম কোন নিয়ম করছেন কি আল্লাহ? আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, শুধু বোঝার জন্য বলতেছি কত বড় আপনার কথাটা আল্লাহ তাআলা, কত রাসূলুল্লাহ কত হার্ডলি কথাটা বলছেন। রোজা করে নাই, তারাবি পড়ে নাই, আমাদের ঈদগাহে আসার দরকার নাই, কারণ সিয়াম পালন তারাবি ব্যতীত এই মাঠে এসে তাদেরকে আল্লাহ মাফ করবে না। মাপে যেহেতু পাবা না বান্দা, এই ময়দানে এসে লাভটা কি হবে? কত বড় বদনসিব তাদের জন্য যারা আজকে এসেছে অথচ রোজা বিহীন, তারাবি বিহীন। এজন্য আকুল আবেদন থাকলো, ময়দানে কেঁদে এরপর ময়দান থেকে বের হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমজান পাওয়ার পরও তার নিজের গুনাহ মাফ করতে পারলো না, সে হলো হতভাগা। 3 নাম্বার হলো এই যে বৃদ্ধ বাবা মাকে পেয়েছে জিন্দেগিতে সন্তান হিসাবে, এরপর এই রমজান মাসে অনেক সন্তান পেলাম, রমজান মাসে নিজে তার সন্তান স্ত্রীকে নিয়ে ভালো মানের ইফতার করে, পাশের ঘরে বাবা কি খায়, মা কি খায়, এটা কখনো ভ্রুক্ষেপ করে না। নবীজি বলে, আব্বা আম্মাকে বৃদ্ধ অবস্থায় পাইলাম, খেদমত করে তাদের মনতুষ্ট করে জান্নাত হাসিল করতে পারলো না, এমন সন্তানদের জন্য বড় দুর্ভাগ্য। রব্বে কারীম বলেন, আমি রবের প্রশংসা করো, আনিশকুরলি, আমি রবের প্রশংসা করো, ওয়ালি ওয়ালিদাইক, রবের প্রশংসা করো, আবার আব্বা আম্মার শুকরিয়া আদায় করো। শুধু রবের শুকরিয়া আদায় করলেন, আব্বা আম্মার শুকরিয়া আদায় করলেন না। রব বলে, আমি আল্লাহর শুকরিয়া তোমার কবুল হবে না। রবের শুকরিয়া আদায় করার সাথে সাথে কার শুকরিয়া আদায় করতে হয়? আব্বা আম্মার শুকরিয়া আদায় করার সঙ্গে, আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে শর্ত লাগাই দিয়েছেন কি আল্লাহ? বাবা মার শুকরিয়া আদায় করা। বাবা মার শুকরিয়া আদায় করা হলে, বাবা মার খেদমত করা হলে আল্লাহর শুকরিয়া, আল্লাহর ইবাদত
কবুল হবে। আর বাবা মার খেদমত হবে না, বাবা মা সন্তুষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা হুয়া নারুকা, বাবা তোমার জন্য জান্নাত, বাবা তোমার জন্য জাহান্নাম। খেদমত করবা জান্নাত যাবা, নাফরমানি করবা আল্লাহর জাহান্নামে গিয়ে পড়বা। নাউজুবিল্লাহ। আব্বা আম্মাদের দুনিয়ায় জীবিত রয়েছে, বয়স হয়ে গেলে গোসল করাবেন নিধা দিয়ে। নিজের ছোট্ট বাচ্চাকে গোসল করতে, বাথরুম পরিষ্কার করতে ঘৃণা লাগে না, আনন্দ লাগে। আর আব্বা আম্মার গোসল করাইতে গেলে পা ধুয়ে দিতে বলি লজ্জা লাগে। আপনি আপনার পিতা মাতার যতটুকু খেদমত করবেন, আপনার সন্তান যদি দেখে অথবা না দেখে, দেখছেন কে? আপনি যেটা দুনিয়ায় পালন করছেন এর জারিয়া পরকালে তো দিবেই আল্লাহ। দুনিয়ায় আপনার সন্তানকে দিয়েও আপনার খেদমত করে আল্লাহ উসুল করে দিবে। অনেক ফ্যামিলি দেখবেন আব্বা আম্মা খেদমত করে না, শেষ বয়সে গিয়ে ওই ভাইয়েরও ওই বোনেরও একই অবস্থা, দুনিয়ার ধার দুনিয়ার শোধ হয়ে যায়। লোকজন চলে যাচ্ছে, আমরা সময় নিচ্ছি না, বাকি কথা নামাজের পর আমরা বলবো ইনশাআল্লাহ।